বোন, ফুফি, খালা, চাচা, জ্যাঠা, মামা। আপনার আব্বা আম্মার পরে এই ঘরগুলোতে যাওয়া, এদের খোঁজখবর নেওয়া আপনার ফরিজা, আপনার জিম্মাদারি। কি বলছি? আপনি খুব ব্যস্ত, বোনের বাড়ি যেতে পারেন না, হবে না। এই মানুষগুলো বোন, ভাই বোন, বলেন ভাই বোন, খালা মামা, ফুফি, চাচা জ্যাঠা, এটা হলো আমার মূল রেহমি আত্মীয়। কি বলছি? নানা নানি তো মানুষের বেশি একদম থাকে না, বেশি থাকে না। দাদা দাদি তো আছে, বাবা মা, নানা নানি, দাদা দাদি তো আছে, আর বাকি কি? বোনদের ব্যাপারে সবচেয়ে বেশি জুলুম মানুষ বোনদের ব্যাপারে করে। বাস্তব না বাস্তব? সবচেয়ে বেশি জুলুম মানুষ বোনদের ব্যাপারে করে, এরপরে ফুফিদের ব্যাপারে করে। আর খালারা তো সম্পদ পাবে না, লেকিন ফুফি কিন্তু সম্পদ পায়। ফুফি বাবার দাদার সম্পদ পায় কিনা বলেন? হ্যাঁ, ফুফি, চাচা জ্যাঠা, আর কি ভাই বোন। কিন্তু জুলুমটা বেশি করে কার উপরে? বোনের উপরে। ইনি বোনের উপরে জুলুম করে রাখছে, বোনের সম্পদগুলো নিজে নিয়ে রাখছে। এ জাতীয় মানুষ এমনি দেশে আছে না? কত ভাগ মানুষ আছে দেশে? মানুষ, হ্যাঁ, আছে না নাই বলেন? এই মানুষটা হজে যাওয়ার আগে যেন তার বোনকে ম্যানেজ করে যায়। বুঝেন নাই কথা? না আপনি শুধু হাজি সাহেব হবেন না, শুধু হাজি সাহেব। হুকুকুল ইবাদের পরে হুকুকুল্লাহ হজ, সমস্ত হক ঠিক করে দিবেন। ফুফির হক ফুফিকে দিবেন, চাচা মামার হক চাচার হক চাচাকে দিবেন, ভাই বোনের হক ভাই বোনকে কি দিবেন, স্ত্রীর মহারানা স্ত্রীকে দিবেন। কি বলছি? কোন স্ত্রীর মহারানা দেয় না এরকম মানুষের দেশে আছে না? হ্যাঁ, এটা বুদ্ধি তো করতে পারেন। একদিন একটা চেইনি দিয়ে দিলেন আর বললেন এটা ওকে বলতেও হবে না, মনে মনে নিয়ত করেন এটা আমার মোহরের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, বেঁচে গেলেন। কত কিছু তো তারা দিলেন জীবনে, তা আপনি মোহর দিতে অসুবিধা কি? আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই সব ঠিক রেখা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি যদি এবার আমার ঘরে আসার সামর্থ্য তোমার হয়ে যায়, আমার ঘরে একবার ঘুরে এসো। সুবহানাল্লাহ। বন্ধু আমার ঘরটা একটু ঘুরে যেও। হুবহু ওই বন্ধু বন্ধুকে যেভাবে বলে, ঢাকা আসলে আমার ভাঙ্গা বাড়িটা একসময় দেখে যায়, বলে কি বলে না? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কুমিল্লা গেলে আমার ভাঙ্গা বাড়িটা একটু দেখে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা কি বলেন দেখেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। যদি জীবনে একবার সম্ভব হয় আমার পুরাতন ঘরটা একটু দেখে যেও, আমার পুরাতন ঘরটা একটু ঘুরে যেও। একবার তাওয়াফ, একবার তাওয়াফ, একবার তাওয়াফ, একবার তাওয়াফে উপর দিয়ে তাওয়াফ করলে 1.5 ঘন্টা লাগে, নিচে দিয়ে তাওয়াফ করলে 20 মিনিট 30 মিনিট। একবার তাওয়াফে যেই পরিমাণ জিকির ও আজকার হয়, হইতে পারে কোনো মুসলমানের জীবনে 70 বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কি ভাই, যাদের সুযোগ আছে তারা কি বারবার যাওয়া উচিত নয়? শেষ কবে গেছেন আপনি? কোন সনে? 19 সালে। আপনি কবে গেছেন? 19-এর পরে আর ওর ভাই যান না তো? ওর ভাই জানে না? মাঝে মাঝে যাওয়া উচিত না? মাঝে মাঝে আল্লাহর ঘরে কি যাওয়া উচিত। এটার নাম হলো হজ। এটার নাম কি বলেন? এটার নাম হলো হজ। হজের নগদ 2টো পুরস্কার, নগদ 2টো পুরস্কার। নগদ 1 নাম্বার, আপনি যদি হজের শরাত পুরো করেন, মাল হালাল হয়, উদ্দেশ্য ঠিক হয়। কি বলছি? মাল কি? এই চকবাজার মসজিদে আমার মনে আছে ছোটবেলায় আমাদের ছাত্র জীবনে কোনো এক সময় হজের মৌসুমে আমার নানাজি রহমতুল্লাহ বয়ান করছিলেন এই চকবাজার মসজিদে। এখানে আবার ঢাকা চকবাজারও নানাজি বয়ান করছেন, আমি দুটোটা বয়ান আমার মনে আছে। নানাজি বলতেছেন যে আপনার টাকার মধ্যে সন্দেহ আছে। কি আছে? থাকতে পারে না?
টাকার মধ্যে কি আছে? সন্দেহ আছে। আপনি হজ করার আগে একটা কাজ করেন, কারোর কাছ থেকে হজের টাকাগুলো হাওলাত নেন। হাওলাতের টাকা কিন্তু সে যেখান থেকেই দিছে দেখ, আপনার জন্য 100% হালাল, আপনার লাগে 100% সাদা। আপনার লাগে 100% কি? আপনি এই সাদা টাকাটা ফ্রেশ টাকাটা হজের জন্য দিয়ে দিলেন, ব্যাস ওই টাকা দিয়ে হজ করে চলে আসলেন। এরপরে আপনার টাকা থেকে আপনি হজের টাকা পরিশোধ করলেন। কিছুটা হলেও সাদা টাকা দিয়ে হজ করলেন। সুবহানাল্লাহ কোন না হুজুর বুঝেন, হিসাব বুঝেন। এই যে হিসাবের সাথে মক্কা শরীফে আমার প্রথম পরিচয় 2005 সালে বা 6 সালে হবে, অনেক আগের কথা। তাহলে আমি আমার হজকে আল্লাহর জন্য করব, দিলটা ঠিক করব, মালটা ঠিক করব। বলেন হালাল টাকা দিয়ে, বলেন হালাল টাকা দিয়ে। আমাদের চাকরিজীবী বন্ধুরা যারা সরকারি চাকরি করেন, আপনার চাকরিতে, আপনার প্রভিডেন্ট ফান্ডে অথবা আপনার পেনশনে যেই টাকাটা, মূল যে টাকাটা আপনার আছে, এই টাকাটা 100% বৈধ। মূল যে টাকাটা আছে আপনি হজটা মূল টাকাটা দিয়ে করেন। আমি বুঝাতে পারছি না, হ্যাঁ? বাস আলহামদুলিল্লাহ, আশা করা যায় এই জায়গা, এই মসজিদের একদিন রমজানে জুমার নামাজের পরে একজন ওসি সাহেব ছিলেন এখানে। তো ওসি সাহেব আব্বাকে হাদিয়া দিচ্ছিলেন, রমজানে আব্বাকে হাদিয়া দিচ্ছিলেন। আব্বাকে আমি তো ওসি সাহেবের হাদিয়া নিই না। ওসি সাহেবকে আল্লাহর কসম বেতন থেকে দিছি। আজিব দেশে মানে তাকে খতিব যেমন ছিল, তাকে মুসল্লিও তেমনই ছিল, বুঝলেন না? খতিবের বুকের ফাটাও ছিল বড়, আর মুসল্লিরাও তখন এমনই ছিলেন। সুবহানাল্লাহ বলে। তারাও ফ্রেশ মানুষ ছিল, তারাও কি ছিল? ফ্রেশে ছিল, সব ফ্রেশ। আজীব বিষয়। তাহলে আমার জীবনের হজ যেন হয় আল্লাহর জন্য এবং মাল যেন হয় হালাল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হজের মধ্যে হজ মূলত আল্লাহ তাআলার ভালোবাসা, আমার হৃদয়ের আল্লাহ তাআলার ভালোবাসার প্রদর্শন। ভালোবাসার কি? শুধুই ভালোবাসার প্রদর্শন। ভালোবাসার মধ্যে কি লাগে না? ভালোবাসার অনেক সময় কোনো কানুন থাকে না। ভালোবাসা একটু আজগুবি হয়। কি? 3 জিনিস জীবনে কখনো গোপন করা যায় না। 3টা জিনিস গোপন করা যায় না। বলেন কয়টা জিনিস গোপন করা যায় না? 1 নাম্বার হলো আতর লাগাইলে গোপন করা যায় না। আপনি আতর লাগাইছেন, এখন কেউ যেন ঘ্রাণ না পায়। সবাই পাবে কি না? এটাকে গোপন রাখা যায় না। 2 নম্বর হলো প্রেম গোপন রাখা যায় না। যত গোপনে প্রেম করে মানুষ জানে। হারাম প্রেম কি করা যায় না। 3 নম্বর হলো জুনুনি, পাগলামি। যদি কেউ না মুআযালা পাগল হয়, এটা কি করা যায় না। কি পাগল হয়েছে, একজনে পাগল হয়ে গেছে, এখন সবাই এটাকে গোপন রাখতেছে। সম্ভব নাকি? তার পাগলামি প্রকাশ পাবেই পাবে, তার পাগলামি প্রকাশ পেয়ে যাবে। এই 3টা কি করা যায় না, গোপন রাখা যায় না। হজ হইল ইশক, আল্লাহ তাআলার ভালোবাসার চূড়ান্ত প্রদর্শনী। আচ্ছা, পাগলের বুঝি চুল আঁচড়া, পাগলের চুল আঁচড়া, ওর খবর আছে না? তুমিও তো আমার ভালোবাসার মোহে পাগল হয়ে গেছো, খবরদার চুল আঁচড়াতে পারবে না। আজীব না? চুল আঁচড়াতে পারবে না, দাড়িগুলো ছাঁচ করতে পারবে না। আজীব। মোজগুলো কাটতে পারবে না। যারা হজ্জে কেরান করে এদের শেষ দিকে কি অবস্থা হয়? হজ্জে কেরান মানে যেমন 20 তারিখে আমরা যাব, আমরা 20 তারিখে যাব। 20 তারিখ থেকে যদি হজ পর্যন্ত আরও আছে, একদিক দিয়ে প্রায় 1 মাসের মতো আছে। তো 1 মাস যদি চুল না আঁচড়া, দাড়ি না আঁচড়া, মোজ না কাটে, এই ব্যাটার অবস্থা কি পরিমাণ। কিন্তু এ ব্যাটার কাছে দুর্গন্ধ ছড়ায়, লেকিন রবের কাছে কেমন লাগে? রবের কাছে ভালো লাগে যে হ্যাঁ ও আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা প্রদর্শন করা। বলেন হজ কি? আল্লাহ তাআলার ভালোবাসা প্রদর্শন করা। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা, এটাকে আমি বহিঃপ্রকাশ ঘটাচ্ছি কি দিয়ে? হজ দিয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই জন্যই হজের পুরস্কার নগদ নগদ। হজের পুরস্কার দুটো, এক নাম্বার জীবনের সবগুলো গুনাহ ক্রস মেরে দিবে, মুছে দিবে, মুছে দিবে। বলে কাবায়ের না সগায়ের সব। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের পেছনের জীবনের সবগুলো গুনাহ মুছে দেয়। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ হজ করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমাদের মসজিদে যতজন আছে সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, আলহামদুলিল্লাহ। 1988 সাল, 88 নানি নানাজি হজে যাবে, আমার নানি নানাজি হজে যাবে। তো আব্বা আম্মার সাথে আমরাও গেছি নানি নানাজিকে বিদায় দেওয়ার জন্য। তো নানি নানাজি রেডি হইতেছে, আমার কান্না শুরু হয়ে গেল, কাঁদা কাকে বলে। তো আমার নানু আমারে কইতেছে, আমারে কইতো মাজ্জা ভাই, কি ভাই, আমি মেজো, তুই এত কাঁদিস কেন? আমরা কি জীবনে হজে যাব? আমি কাঁদছি, আমাদের পক্ষেও কি জীবনে হজে যাওয়া সম্ভব? আমরা কি নানু কখনো হজে যেতে পারবো? তো নানু খুব দোয়া করছে, আল্লাহ আমার ভাইগারে বারবার হজে যাওয়ার তৌফিক দিও, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আমি যখন এই কুমিল্লা আমি প্রথম মুদারিসি, আমাদের এক ভাইয়ের হজের কাফেলা ছিল, সে কুমিল্লা টাউন হল থেকে হাজিদেরকে এহরাম পরাইতো, পরাইয়া বাস উঠাইত। আমি শুধু এই দৃশ্য দেখতে চাইতাম যে এহরামের দৃশ্যটা কি মজা, এটা দেখতে কি ভাল লাগে, এটা দেখতে কি কি এহরামের শুভ্রতা, এহরামের সোফাইটি মজা, ভাল লাগে। এটা দেখা দেখা কাঁদতে থাকতাম। আমার রব কোনোভাবেই হয়তো মেহেরবানি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। রাসূল বলেন, যদি হজটা তুমি আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারো, এটার জাযা শুধুই জান্নাত, এটা জাযা শুধুই কি? আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর এটার জাযা শুধুই জান্নাত। এরপরে রাসূল বলেন, তুমি যদি আল্লাহর জন্য হজ করো তো আল্লাহ তাআলা তোমার চিরতরে দারিদ্রতা মুছে দিবে। আচ্ছা, গুনাহ মুছে দিল মানে আখিরাতের সমস্যার সমাধান হয়ে গেল, আর দারিদ্রতা মুছে দিল মানে দুনিয়ার সমস্যার সমাধান হয়ে গেল। কি ভাই, দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। আমাদের টুমচর হুজুর, টুমচর হুজুর বলতে কারে বোঝায়? হযরত মাওলানা হারুন আল মাদানী, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। ওস্তাদের মধ্যে বেশি মানুষ তার বেঁচে নাই, হুজুর বেঁচে আছেন, আরো 2-4 জন বেঁচে আছেন। আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হুজুর বলতেন, এই হুজুরের একটা একটা কথা আমাদের জীবনের জন্য মাইল ফলক হয়েছে। হুজুর বলতেন যে খোদা না খাস্তা কেউ যদি ভিক্ষা করেও হজ করে, আল্লাহ তারও দারিদ্রতা মুছে দিবে। কি? ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মুছে দিবে। আর হজ ইউনফিল ফাকরা ওয়াল যুনুবা, হজ তোমার গুনাহগুলোকে মুছে দিবে, হজ তোমার দারিদ্রতাকে মুছে দিবে। এতে দোয়াও করবেন, আল্লাহ হজ নসিব করেন। সবাই বলেন আল্লাহ হজ নসিব করেন, আল্লাহ সকলকে হজ নসিব করেন। আল্লাহ আল্লাহ নেওয়ার জন্য কোনো কিছুর মুহতাজ না, আল্লাহ তাআলা নেওয়ার জন্য কোনো কিছুর কিনা মুহতাজ না। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। হজের মধ্যে প্রথম বিষয় হলো নিয়তকে খালেজ করা। নিয়তকে কি করা? ওয়ালিল্লাহি আলান নাস, নিয়তকে খালেজ করো। হজ শুধু আমার জন্যই করবা, আমার জন্যই করবা, হজ শুধু আমার জন্যই করবা। এবছর যারা হজে যাবেন প্রত্যেকে নিয়ত করেন, আল্লাহ আমি আপনার জন্যই করব, আল্লাহ আপনার খুশির জন্যই করব। আর আল্লাহর জন্য করা মানে আল্লাহ আপনার ভালোবাসার জন্যই করব, আপনাকে ভালোবাসি বলে, আপনার কাছে জান্নাত আশা করি বলে, আপনার কাছে জাহান্নাম ভয় করি বলে। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়, এই তিনটা যে যেই পরিমাণ ইবাদতের মধ্যে ঠেলে দিবে
তার ইবাদত এই পরিমাণ দামি হয়। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হবে নির্দিষ্ট কতক মাসে। হজের মাস হলো তিনটা, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল 1 তারিখ, ঈদের রমজানের ঈদ। শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজ্জার 12 তারিখ পর্যন্ত এই দিনগুলো হলো হজের মাস। এই দিনগুলো কি হজের মাস। আর মূল হজের কার্যক্রম হলো 5 দিন। কত দিন? 8, 9, 10, 11, 12। বলেন, হজের জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হলো কি মূল হজের কার্যক্রম। কেউ যদি 8 তারিখে মক্কা শরীফে যায়, 12 তারিখে ফিরে চলে আসে, এই 5 দিন যদি থাকে তার হজ কি হবে? হয়ে যাবে। হজের মূল কাজ কত দিন? কি কি? আমি এক নিঃশ্বাসে আপনাদেরকে এই 5 দিনের কাজগুলো শোনাই, এক নিঃশ্বাসে। আপনি যদি কি করেন, 8 তারিখে আমার কি কাজ, 9 তারিখে কি কাজ, 10 তারিখে কি কাজ, 11 তারিখে কি কাজ, 12 তারিখে কি কাজ, এই কাজগুলো যদি আপনি ঠিক করে ফেলেন, আপনার হজ সহজ। হজ কি সহজ। 1 নম্বর কাজ ইহরাম। 1 নম্বর কাজ কি? ইহরাম। ইহরাম মানে হলো হজের নিয়ত করা। ইহরাম মানে হজের নিয়ত করা। ইহরাম মানে কি? হজের নিয়ত করা। ইহরাম মানে হলো কিভাবে ইহরাম? অজু বা গোসল করে ইহরামের কাপড় পরে, সাদা 2 টুকরো কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে 3 বার তালবিয়া পড়ে নিয়তটা করা। তালবিয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার নামাজের মধ্যে তাশাহুদ যেমন, আপনার নামাজে সূরা ফাতিহা যেমন, তালবিয়াটা তেমন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বাদশার কাছে যাবেন, আপনি কিন্তু চিরাচরিত কাপড় পরে যান না। আপনি গত 1 সপ্তাহ ধরে যে কাপড় পরিধান করে রেখেছেন, এটা পরে কিন্তু আপনি যান না। বাস্তব না বাস্তব? আপনি যদি কারোর সাথে সাক্ষাৎ করতে যান, আপনি কিন্তু নতুন কাপড় পরেন, ইস্ত্রি করা কাপড় পরেন, নতুন সুন্দর কাপড় পরেন না? এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। মূলত ইহরাম হলো আমি আমার 70 বছরের জীবনে যাকে ভালোবেসেছিলাম, যার জন্য যার ঘরে গিয়েছিলাম, মসজিদে 5 বার আমি যার কাছে গিয়েছিলাম, আজকে সরাসরি আমি ওই রবের ঘরে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই রবের কি? রব যেন বলেন তুমি আমার ঘরে আসছো, এই জন্য চিরাচরিত কাপড় ছেড়ে দাও। তোমার পরিধেয় কাপড় ছেড়ে দাও। আজকে তুমি 2 টুকরো কাপড় পরো, যেই কাপড়ের সেলাই হবে না, যেই কাপড়ে কোনো ধরনের পকেট হবে না, যেই কাপড়ের সেলাই হবে না, এটা তোমাকে আমি তোমার নিজ হাতে পরিধান করিয়ে আমি তোমাকে তোমার মহতের কাপড় পরিধান করাবার সবক দিচ্ছি। কি হয়? পার্থক্য শুধু এটা, এখন তুমি নিজে পড়ছো, তখন তোমাকে অন্য কেউ পড়াবে, তখন তোমাকে কি? তাহলে ইহরাম মানে আমাকে আমার সফরের সবক দিচ্ছে। এখন তোমার সফর এখান থেকে সৌদিয়া, তখন তোমার সফর ওখান থেকে আরশে আজিম, ওখান থেকে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কি ভাই? এজন্য ইহরামের কাপড়ে কিন্তু কি নাই? সেলাই নাই। মুর্দার কাপড়ে কিন্তু কি নাই? হ্যাঁ, এমনি মুর্দার কাপড় পরা লাগবে তো না? এমন কেউ কি আছেন যে আপনার পরা লাগবে না? আছেন কেউ? এমন কেউ আছেন যে আপনার পরা লাগবে না? লাগবে তো। মুর্দার কাপড় পরা লাগবে তো না? এমনি কবে পরবেন? আমাদের এখানের দোকান ছিল না কোরআন মঞ্জিল, খালুজি মাওলানা গিয়াসউদ্দিন সাহেবের দোকান ছিল না? এখন যে ইমামে করে ওই দোকানটা,
এই হুজুরের আব্বা ছিল বিখ্যাত বুজুর্গ, ছিল ইমামের দাদা, বিখ্যাত বুজুর্গ ছিল। হারুন শাহ বুজুর্গ খালু, আমাদের হারুন শাহ বুজুর্গ কি খালু। ইনি ছিলেন বিখ্যাত বুজুর্গ। কি পরিমাণ বুজুর্গ ছিলেন এটা আপনাদেরকে আমরা কেমনে বুঝাবো। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের বাড়িতে বৈশাখ কাপড়ের কাপড় কাটত এবং কাপড়ের কাপড় বিক্রি করতেন। সাইকেলে লক্ষ্মীপুর আসতেন, কাপড়ের গাইড কিনে বাড়ি যেতেন। তো বাড়িতে গিয়া আমি তো হুজুরের একরকম খাদেম ছিলাম 4 বছর। আমি কিন্তু ইমামদের বাড়িতে 4 বছর থেকে পড়াশোনা করছি। তো 4 বছর হুজুরকে প্রত্যেকবারেই হুজুরে কাটতো, আমরা থাকতাম, ধরতাম, কাটতাম। হুজুরে বলতো, আমারে বলতো, নাতি এটার মধ্যে জানি, এই গাঁটের মধ্যে জানি আমারটা আসেনি। কি বলতো বলেন? এই কাটা এটার মধ্যে জানি আমারটা আসেনি। আচ্ছা, আপনার কি ধারণা আছে, আমাদের কি কারণ মনে পড়ে যে এই বাজারের কোনো দোকানে হয়তো আমার কাপড় এসে গেছে? কি হইতে পারে আপনার ছেলের পাঠানো আতর আপনার ঘরে যেটা আছে এটা আপনার কাফনের কাপড়ের উপরে মুছবে। হইতে পারে ওই বাঁশটাও কি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই জন্য হাফেজ ইবনে হাজার আল আসকালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আমি প্রতিদিন আমি আল্লাহকে ভয় করি এজন্য, না জানি কখন আমার কোন অপরাধে আমাকে বেঈমান বানিয়ে দেয়। এজন্য আমি 24 ঘন্টা আল্লাহকে ভয় করতে থাকি। 2 নাম্বার তিনি বলেন, আমি কেরামুন কাতিবিনকে ভয় করি। কেরামুন কাতিবিনকে আমি ভয় করি এজন্য যে কেরামুন কাতিবিন যেন এমন কোনো গুনাহ আমার না লেখে যেই গুনাহ আমাকে হাসরের ময়দানে লজ্জিত করে। নাউজুবিল্লাহ। এর অর্থ কি? কেরামুন কাতিবিনকে ভয় করি গুনাহ করা না করা। আমি কেরামুন কাতিবিনকে এই জন্য ভয় করি যেন সে আমার কোনো গুনাহ না লেখে আর আমার হাসরের ময়দানে আমাকে লজ্জিত না করে। বলে 3 নাম্বার, আমি শয়তানকে বড় ভয় পাই। শয়তান কখন যে আমার জীবনের আমলগুলোকে বরবাদ করে দেয়, এজন্য আমি শয়তানকে বড় কি ভয় পাই। কয়টা গেল? 3 নাম্বার। তিনি বলেন যে 4 নাম্বার, আমি আমার নফসকে বড় ভয় পাই। নফস কখন যে আমাকে ধোকা দিয়ে দেয়, নফসে কখন যে আমাকে কি দেয়, আমাকে নফসে কখন ধোকা দিয়ে দেয়। 4 নাম্বার, আমি মালাকুল মউতকে বড় ভয় পাই। মালাকুল মউতকে আমি বড় ভয় পাই, কখন যে সে আমার কাছে চলে আসে আর আমি গাফলতিতে থাকি। বুঝেন নাই কথা? কখন যে সে আমার কাছে কি, এমনি কখন আসবে মালাকুল মউত, কখন আসবে বলেন? কখন আসবে? কোন হালতে আসার সুযোগ আছে, সম্ভাবনা আছে? হ্যাঁ, সর্ব হালতে আসতে পারে কিনা? তো তিনি বলেন, আমি মালাকুল মউতকে ভয় পাই যে মালাকুল মউত কখন আমার কাছে চলে আসে আর আমি তখন গাফলতির ঘোরে বিভোর থাকি। তো একজন মুসলমান জীবনে কতক্ষণ গাফলতির ঘোরে বিভোর থাকতে পারে? কতদিন গাফলতির ঘোরে বিভোর থাকতে পারে? কোন মুহূর্তে মালাকুল মউত চলে আসে? আমার কোন গুনাহ করা অবস্থায় মালাকুল মউত চলে আসে? মাআযাল্লাহ, কখন আমার কাছে মালাকুল মউত আসবে? আর যদি আপনি বলেন যে আপনি কি মালাকুল মউত আপনার কাছে আসবে না, তো দ্যাটস ওকে, ঠিক আছে, চলো, তাহলে তো কোনো আপত্তি নাই। লেকিন আমার মালাকুল মউত আমাকে কেন, মালাকুল মউত কেন আমাকে গোপন রাখছেন এই খবরটা? সে আমার কাছে কখন আসবে এটা আমার কাছে গোপন রাখছেন কেন? শুধু এই জন্যই গোপন রাখছে তুমি যেন 24 ঘন্টা প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে তুমি তৈরি থাকো। কি ভাই, সব ভেবে আছি আরো পরে আসবে, আরো পরে আসবে, আরো পরে আসবে, আরো পরে আসবে। বলেন সব কি আছি? বলেন সব ভেবে আছি আরো পরে আসবে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলছেন, কাইফা ইয়াদহাক, মানুষ তুমি হাসো কিভাবে? আল মালাকুল মউত আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোমার মালাকুল মউত তোমার শাহরগেরও কাছে। বলেন তোমার মৃত্যু তো তোমার শাহরগেরও কাছে। বলেন বলেন বলেন, তোমার মৃত্যু তোমার কি? তুমি এটাকে মনে করতেছো অনেক দূরে, আমি তো দেখতেছি তোমার নাকের ডগারও কাছে, আমি তো দেখতেছি তোমার নাকের ডগারও কি। এজন্য মেরে ভাইও, আমরা আজকে যে আলোচনা করছিলাম, শুরু থেকে যে আলোচনা করছিলাম, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, রব আমাকে ভালোবাসেন বলে আমাকে 5 ধরনের ইবাদত দিয়েছেন। 1 নম্বর ইবাদত হলো তোমার দিলের দুনিয়ায় তুমি আমাকে রাখবা। 2 নম্বর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজে তুমি প্রতিদিন 5 বার মসজিদে হাজিরা দিবা। 3 নম্বর হলো রমজানের 1 মাস তুমি না খেয়ে থাকবা।
4 নাম্বার হলো তোমার মালগুলোকে গনে গনে আমাকে 40 ভাগের 1 ভাগ দিয়ে দিবা। আর 5 নাম্বার হলো জীবনে একবার আমার ঘরে ঘুরেছে। কটা পাইলাম বলেন? তাহলে এই 5টা মূলত আমাকে কেন দিলেন? আমাদের মেয়র সাহেব পরে আসছে, বুঝি স্যার, মেয়র সাহেব পরে আসছে। যদি প্রথম কথাগুলো শুনতো মেয়র সাহেব, চেয়ারম্যান সাহেব, কি ভাই আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ আমি কেন করব? শুধু ইবাদতকে সুন্দর করার জন্য, ইবাদতকে সহযোগিতা করার জন্য। আপনি বলেন তো দেখি, আচ্ছা ওসি সাহেব না হলে এই শহরের কি অবস্থা হতো? আচ্ছা মেয়র সাহেব না হলে এই শহরের কি অবস্থা হতো? কে কে এই শহরের জন্য দরকার না? বুঝেন নাই কথা? আমি না আগে আপনাদের আগে আগে বুঝাইলাম, এটাকে খন্ড খন্ড করে বুঝাইলাম। কার প্রয়োজনীয়তা এই শহরের জন্য নাই? সকলের প্রয়োজনীয়তা আছে কিনা বলেন? প্রত্যেকের যিনি যেই কাজ করবেন এই কাজ এই শহরের জন্য দরকার। আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি, মেথড ছাড়া এই শহর অচল, মুচি ছাড়া এই শহর অচল, বিদ্যুতের খুঁটির খাম্বা যারা উঠে ওই মানুষগুলো ছাড়া এই শহর অচল, এসি যারা কাজ করে এরা ছাড়া এই শহর অচল, পানির যারা কাজ করে এরা ছাড়া এই শহর অচল, পানির বোরিং করে এরা ছাড়া এই শহর অচল। তাহলে বোঝা গেছে সমস্ত পেশাজীবী লাগবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, নাহনু কাসামনা বাইনাকুমুল মাইশা, আমি তোমাদের রিজিকের চয়েস আমি দিয়েছি, রিজিকের চয়েস আমি দিয়েছি। আচ্ছা আল্লাহ যদি এভাবে তাকসিম না করতেন কে মেথর হইতো? হ্যাঁ কেউ হইতো? আচ্ছা এই যে কি বলে পল্লী বিদ্যুতের খুঁটির মাথার উপরে যে মানুষটা উঠে, তারে আল্লাহ এটার লাগে চয়েস কেমনে দিল? তার কলেজে কিভাবে এটা চয়েস ঢেলে দিয়েছে, আর হ্যাঁ এটার এই পেশা বানিয়েছে, এটাই তার কাজ। কি ওই রড ফ্যাক্টরির আগুনের পাশে যারা কাজ করে ওর পেশা এটা কেন নিল? আচ্ছা ওরে যদি এই পেশা না দিত আপনি বলেন তো এই শহরের কার কার ঘর হইতো? বুঝেন না কথা? হ্যাঁ কারো ঘর হইতো, কারো ভবন হইতো? তাহলে বোঝা গেছে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর সবগুলো দিয়েছে আমার ইবাদতের সহযোগিতার জন্য। এখন আমি যদি সহযোগিতার মধ্যেই ডুবে থাকি, মূল উদ্দেশ্যে না যাই, তা আমাকে বানালো কেন? আচ্ছা শুধু ভাত রাঁধলো, ভাত খাইলো না, হ্যাঁ রান্না করলেও খাইলো না, শরীরের কি কি উপকার হবে? হ্যাঁ কোন উপকার হবে? সিঁড়ি বানাইলো ছাদ দিল না, এই ঘরে কবে থাকবেন আপনি? সিঁড়ি বানালেন ছাদ দিলেন না, এই ঘরে কবে থাকবেন? তাহলে বোঝা গেছে আমার জীবনকে আমি দুভাগে ভাগ করব। আমার জীবনে কিছু হবে ইবাদত ও সহযোগিতা, আর কিছু হবে ইবাদত। সহযোগিতার মধ্যে যদি আমি আটকে থাকি, ইবাদতে পৌঁছে না যাই, তাহলে আমি হব পাগল। আর কোনো সহযোগিতা নাই, শুধু ইবাদত করতেছেন আপনি, নামাজ, আপনি আরেক পাগল। হয়তো মসজিদে ঢুকছে আর বাইরে না, এটা আরেক পাগল। বুঝেন নাই কথা? শুধু মসজিদে ঢুকছে আর বাইরে না, এটা ভালো মানুষ না পাগল? এটা আরেক পাগল। তুই বাইর নালে তোর বিবি পাইল কে? বাইর নালে তোর বাচ্চাদেরকে মুখে লোকমা দিবে কে? তাহলে বুঝে এবার জিভ জোরে কর। কি হয়? তাহলে আমার জীবনকে দুভাগে ভাগ করব। আমার জীবনকে কয় ভাগে ভাগ করব? এক ভাগের জন্য যেন এক ভাগ ক্ষতিগ্রস্ত না হয়, দুনিয়ার জন্য যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, আখিরাতের জন্য যেন দুনিয়া ক্ষতিগ্রস্ত না হয়। আমি কি বুঝাইতে পারছি? এটাকেই রব কি বলেন দেখেন, ঠিক এই হজের আয়াতে দেখেন, ওয়ামিনহুম মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। এরা শুধু বলে দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, বিকেলেও দুনিয়া, রাতেও দুনিয়া, সন্ধ্যাও দুনিয়া, শুধুই দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক,
যারা বলবে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া, আখিরাতে এদের কোনো অংশ নাই। নামাজ পড়াচ্ছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। হজ করছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। তারাবি পড়াচ্ছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। ওয়াজ করছি শুধুই দুনিয়ার জন্য, আখিরাতে এদের কোনো অংশ নাই। কি বলছি বলেন? আমার হাফিজা আমার মন চায় আমি জুমা পড়াইলে আমার বেতনটা না দেন, আমার মন চায় এটা, যে জুমা পড়াইয়া বেতনটা না দেন। গত 2 বছর ধরে ঈদের নামাজ পড়াই আর টাকা নেই না। আমি বুঝি বছরে একটা নামাজ, এটা বুঝি টাকা দিয়ে পড়াইতাম। বছরে একটা নামাজ, এটাও বুঝি টাকা দিয়ে পড়াইতাম না, টাকা নিব না জান। কি এখন মন চাইতেছে জুমাও টাকা বাদ দেয়, মন চাইতেছে। আমি ওয়ামিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্যে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়া দিয়ে দেন, শুধু দুনিয়া দিয়ে দেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে এদের কোনো অংশ নাই। আর যারা বলে আল্লাহ ওয়ামিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহ দুনিয়াতেও কিছু দিয়ে দেন, আখিরাতেও কিছু দিয়ে দেন, আখিরাতেও দিয়ে দেন, দুনিয়াতেও দিয়ে দেন। রব বলেন যাও দুনিয়াতে দিব, ওকেও দিব কিছু কিছু, তোমাকেও দিব কিছু কিছু, লেকিন ওকে দিব কিছু কিছু, আখিরাতে দিব না তাকে কোনো কিছু। তোমাকেও দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিয়ে দিব সব কিছু। কি ভাই, ঠকলো কে জিতলো কে? যে কটা চাইছে, যে 2টা চাইছে সে জিতে গেল, আর যে একটা চাইছে ঠকা, যে কি ঠকা? সর্বহারা। সে কি? আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। তাহলে আমার জীবনের গতি, জীবনকে কয় ভাগে ভাগ করব? কি কি? ইবাদত আর ইবাদতের কি? রাস্তার লেবার যদি না থাকতো, রাস্তাটা কেমন থাকতো? সুইপার যদি না থাকতো, রাস্তাটা কেমন থাকতো? তাইলে বোঝা গেছে আমার জীবনকে আমি 2 ভাগে ভাগ করব। কিছু টাইম দিব দুনিয়ার জন্য, আর কিছু টাইম দিব আখিরাতের জন্য, যেন দুনিয়ার জন্য আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সামনে আমাদের মেয়র মহোদয় আসছেন, আলহামদুলিল্লাহ। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তিনিও আসছেন, আমাদের ওসি সাহেবও আসছেন। আল্লাহ তাআলা যেন ইনাদের সকলকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে যা দিচ্ছেন আরো দেন, আখিরাত পুরাটা দেন। আল্লাহ কি কইছি কোন? দুনিয়াতে যা দিচ্ছেন আরো দেন, আর আখিরাত যেন কি ইনশাআল্লাহ দুনিয়ারও হিরো আখিরাতেরও বাদশা। কি হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।